11 জন পর্যবেক্ষক ভিন রাজ্য থেকে আসছে, তাদেরকে বলা হয়েছে বাটামটা রেডি করে রাখতে। ভাইপো কিন্তু সবক শিখে গেল, ভাইপোর কান্না শুরু হয়ে গেল। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামশেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না, রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামশেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না, রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করবেন, ক্ষমা করবেন। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। কি বুঝলেন এই ভিডিওটা দেখে? কি বুঝলেন? বাইরন বিশ্বাস, তৃণমূলের বিধায়ক, তৃণমূলের প্রার্থী, তিনি বলছেন আমি হারছি, জঙ্গিপুর হারছে, শামশেরগঞ্জ হারছে, ফারাক্কা হারছে, বাকিটা কি থাকলো? এবং প্রথম দফার 152টা কেন্দ্রে 16টা জেলায় ভোট হওয়ার পরে এক সময় কাগজের বাঘ, বীরের মতো সম্মান দিয়ে জেল থেকে ছাড়িয়ে আনার কথা বলেছিলেন মমতা ব্যানার্জি, অনুব্রত মণ্ডল, কেষ্ট মণ্ডল, পুলিশ অফিসারদের বউদের নিয়ে, পুলিশ অফিসারদের মাদের নিয়ে যে কুৎসিত নোংরা মন্তব্য করার পরে মমতা ব্যানার্জি প্রাইজ দিয়েছিলেন, তাকে পুরস্কার দিয়েছিলেন। সেই অনুব্রত মণ্ডল প্রথম দফার ভোটের পরে বলেছিলেন যে 15 থেকে 20টা আসন বড়জোর তৃণমূল পাবে। সেই ভিডিও আপনারা দেখেছেন। 15 থেকে 20টা, 152টা কেন্দ্রের মধ্যে 15 থেকে 20টা তৃণমূল পাবে। কেষ্টমণ্ডল বলছে বাবার জন্মে আমি এমন ভোট দেখিনি। তারপরে তৃণমূলের বিধায়ক বাইরন বিশ্বাস, তিনি বলছেন ক্যামাক স্ট্রিট জানে, তিনি বলছেন ক্যামাক স্ট্রিট জানে, রাজ্যের খবর আমি বলতে পারবো না, ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন। কে বলছেন? ক্যামাক স্ট্রিটের অনুগত, ভাইপোর অনুগত। দেখুন, সোনা পাপ্পু ধরা পড়েনি, একটা সোনা ভাইপো রয়েছে আমাদের রাজ্যে। সোনা বাবু বলে তাকে, মুখ্যমন্ত্রী, যিনি বিদায়ী মুখ্যমন্ত্রী। আর মাত্র কয়েকটা দিন রয়েছেন, আর দিন 10 রয়েছেন তিনি ক্ষমতায়। 4 তারিখের পরে তাকে রাজভবনে গিয়ে পদত্যাগপত্র দিতে হবে, আর তাকে কালীঘাট ছেড়ে বেরোতে আপনারা দেখতে পাবেন না। আর ক্যামাক স্ট্রিটের লোকটা, ভাইপো বাবু, বাবু সোনা বা যেই হোক না কেন, গুলু বাবু বাবু, তাকে তো বিদেশে পালিয়ে যেতে হবে, দুবাইতে পালিয়ে যেতে হবে, বা তার যে বন্ধুরা রয়েছে ভানুয়াতুতে, সেখানে পালাতে হবে। এখন এই যে দ্বিতীয় দফার ভোট রয়েছে, আর মাত্র 2 দিন পরে ভোট, আজকে 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, অর্থাৎ 3 দিন যে প্রচারটা হবে শেষবারের মতো, ওই যে নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেইভাবে খুব কটু কটু শব্দ বলতে থাকবে ভাইপো। পিসিও বলবে, নোংরা নোংরা কথা বলবে, আর তার পাশাপাশি বলবে আমরা ক্ষমতায় চলে এসেছি, আমরা ক্ষমতায় চলে এসেছি। এই কথাটা আপনারা শুনতে পাবেন। এ কান দিয়ে ঢোকাবেন আর এই কান দিয়ে বার করে দেবেন, এদিকে বললে এদিক দিয়ে ঢোকাবেন, এদিক দিয়ে বার করে দেবেন। কিন্তু সচেতন থাকতে হবে। আরো 142টা কেন্দ্রে ভোট। আপনারা বলছেন একই কথা বারবার বলছি, বলতে হবে, আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনার তুলসী মঞ্চের ভোট, আপনার স্ত্রীর শাঁখা সিঁদুরের ভোট, আপনার মায়ের লাল পাড় সাদা শাড়ি পরবে কিনা সেই ভোট, আপনার সন্তান, আপনার মেয়ে স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, বিশ্ববিদ্যালয়ে ফিরবে কিনা, বাড়ি ফিরবে কিনা সেই ভোট, আপনি বিচার পাবেন কিনা, আপনি বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট আনতে গিয়ে কাটমানি দেবেন কিনা, সেই ভোট হয়ে গেছে প্রথম দফায়। দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে 142টা কেন্দ্রে 29 তারিখে। আর এই কারণেই একই কথা আমাদেরকে বারবার বলে যেতে হবে। আপনারা অনেকে ভুলে যান, ভুলে গেলে চলবে না। এখনো 142টা কেন্দ্রে ভোট রয়েছে, এবং ভাইপোর যারা লুঙ্গি পার্টি, লুঙ্গি বাহিনী এই ভোটকে কন্ট্রোল করার চেষ্টা করবে। কিন্তু আরো নতুন করে 11 জন পর্যবেক্ষক আসছে, 11 জন পর্যবেক্ষক ভিন রাজ্য থেকে আসছে, তাদেরকে বলা হয়েছে বাটামটা রেডি করে রাখতে, এবং তাদেরকে খুল্লাম খুল্লা ছাড় দিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজ্য পুলিশের একটা স্তরে আপনারা দেখতে পেয়েছেন যে লুঙ্গি দেখলেই কিভাবে পেটাচ্ছে বাটাম দিয়ে, লুঙ্গি দেখলেই পেটাচ্ছে। লুঙ্গি পরা বন্ধ হয়ে যাবে, এখন হাফ প্যান্ট বা ফুল প্যান্ট পরতে শুরু করুন। যারা এই দুর্নীতিবাজ, গুন্ডা, ধর্ষক, চোর, মাস্তান, হাবড়া ইডি রেড করছে, অন্যদিকে সেন্ট্রাল ফোর্স কিন্তু বেছে বেছে যারা কালপ্রিট, যারা দুর্নীতিবাজ, যারা ভোটকে প্রভাবিত করতে পারে, বেছে বেছে তাদেরকে তুলতে শুরু করেছে। সবচেয়ে বড় খবরটা কি বলুন তো? এইবারে সবচেয়ে বড় খবরটা দেব। সবচেয়ে বড় খবরটা হচ্ছে ভাইপো কেন্দ্রিক। ভাইপো কিন্তু সবক শিখে গেল, ভাইপোর কান্না শুরু হয়ে গেল, এবং ভাইপো টাইট হয়ে গেল।
ভাইপো টাইট হয়ে গেল। আপনারা বলবেন যে কি টাইট হলো ভাই? ভাইপো তো বেশ রমরম করে ঘুরে বেড়াচ্ছে, ফাঁকা মঞ্চ ঠিক আছে, লোক হচ্ছে না ঠিক আছে, কিন্তু তার চারিদিকে বৃত্তের মতো বলয় রয়েছে, তার এসি রয়েছে মঞ্চে, সেখান থেকে সে চিৎকার করছে, হাহাকার করছে, আর্তনাদ করছে। কি করে টাইট হলো শুনবেন? ডায়মন্ড হারবার, তার নাকি ডায়মন্ড হারবার মডেল। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জ্ঞানেশ কুমারের নির্দেশে যে চিঠি সিইও কে দেওয়া হয়েছে এবং এ রাজ্যের মুখ্য সচিবকে দেওয়া হয়েছে, যাকে টাটা বাই বাই বলে দেওয়া হয়েছে 15 তারিখে ভোট ঘোষণা হয়েছে। 15ই মার্চ, 14 তারিখে প্রধানমন্ত্রী এসেছিলেন তার পরের দিনই, সেই দিনই রাত্রে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছিল হোম সেক্রেটারি, ডিজি, চিফ সেক্রেটারি, কলকাতা পুলিশের সিপি, একাধিক সিপি, সবাইকে টাটা বাই বাই। তারপরে হীরক রানী বলতে শুরু করলো, আমার কথা শুনছে না পুলিশ, আমার ফোন তুলছে না পুলিশ, আমি বড় একা হয়ে গেছি, আমি যাদেরকে তৈরি করলাম আমার পা চাটলো, আমাকে করলো, ওই করলো, হ্যান করলো, তারা আমাকে এখন কথা শুনছে না, আমার কথা শুনছে না। সেই অসহায়তার কথা, সেই আর্তনাদের কথা, সেই উদ্বেগের কথা, আশঙ্কার কথা, কান্নার কথা, সেই ছবি সহ আপনারা দেখেছেন। বন্ধুরা, হীরক রানীর সেই কান্নার পরে আরেকটা কান্না শুরু হয়ে গেছে, ভাইপোর কান্না। ভাইপো টাইট হয়ে গেছে, ভীষণভাবে টাইট হয়েছে, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। কথায় বলে না, অতি বাড় বেড়ো না ঝড়ে ভেঙে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে। ভাইপোটা না অতি বড় হয়ে গেছিল, অতি বাড় বেড়ে গেছিল। একটা কালকা যোগী, দুদিনের বাচ্চা, আমাদের থেকেও বয়স কম, এমন একটা হাব ভাব, এমন একটা কথাবার্তা, একদম আনটাচেবল। তার বাড়ির সামনে, মানে শান্তিনিকেতনের সামনে শিব পুলিশি প্রহরা না দেখলে যারা দেখেছেন তারা জানেন, আর যারা দেখেননি তারা ভাবতেও পারবেন না। বাড়ির বাথরুমে পর্যন্ত বোসের স্পিকার লাগানো আছে, ওই বোসের যে সুমধুর সঙ্গীত সেটা না হলে কি নাকি তার পটি হয় না, এরকম অবস্থা। বাড়িতে এসকালেটর লাগানো আছে। দুনিয়ার কোথাও দেখেছেন কোন বাড়িতে একটা পাতি এমপি, তার সঙ্গে রক্তের সম্পর্ক মমতা ব্যানার্জির, এই তো, এখানেই তো শেষ, এর বেশি তো আর কিছু না। সে কিনা মস্তানি করে বেড়াচ্ছে, সে চমকে বেড়াচ্ছে, ধমকে বেড়াচ্ছে, পুলিশ দিয়ে তুলিয়ে আনছে। বাড়িতে মিস্ত্রি কাজ করবে, ইন্টেরিয়ারের কাজ হবে, লোকাল থানার ওসি গিয়ে, আইসি গিয়ে তুলে আনছে মিস্ত্রিকে। তার বাড়ির কোনো কাজ নেই, তার কোনো দাম নেই, তার কোনো বাক স্বাধীনতা নেই। এই পরিস্থিতি তৈরি করে রেখেছে গোটা পশ্চিমবঙ্গে ভাইপো বাহিনী, লাল চুল কানে দুল। আর সেই ভাইপোর ডায়মন্ড হারবারে আপনারা দেখুন, একটু ভালো করে দেখুন, দেখুন অ্যাডিশনাল এসপি ডায়মন্ড হারবার সন্দীপ গড়াই টাটা বাই বাই। খুব পা চাটতো, খুব পা চাটতো, ভাইপোর পা চাটতো, পদলেহন করতো, মানে চেটে চেটে, আর জুতো পরিষ্কার করতে হতো না, কোনো সাবান শ্যাম্পু দিয়ে জুতো পরিষ্কার করতে হয় না পিসি ভাইপোর, জানেন তো। সবাই পা চেটে 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 জুতোটাকে পরিষ্কার করে দেয়। সেই পুলিশ বাহিনীকে শুধুমাত্র যে সাসপেন্ড করা হয়েছে তাই নয়, তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে। নির্বাচন কমিশন বলে দিয়েছে, এত পা চেটেছে, এত দুর্নীতি করেছে, চুরি করেছে, অত্যাচার করেছে, শোষণ করেছে। তো এই সন্দীপ গড়াই, নামগুলো প্রথমে শুনে নিন। ডায়মন্ড হারবারের অ্যাডিশনাল এসপি, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াইকে টাটা বাই বাই, সাসপেন্ড আর ডিপার্টমেন্টাল এনকোয়ারি। ডায়মন্ড হারবারের এসডিপিও সজল মন্ডল, সাসপেন্ড, ডিপার্টমেন্টাল এনকোয়ারি। তারপরে আসছে ডায়মন্ড হারবারের আইসি মৌসুম চক্রবর্তী, সাসপেন্ড, ডিপার্টমেন্টাল এনকোয়ারি। ফলতার আইসি অজয় বাগ, সাসপেন্ড, ডিপার্টমেন্টাল এনকোয়ারি। শুধুমাত্র সাসপেন্ড করে ক্ষান্ত হচ্ছে না, বিভাগীয় তদন্ত হবে। গেল লাইফে 12টা বেজে গেল, জেলে ঢুকতে হতে পারে এদেরকে। উস্তির ওসি শুভেচ্ছা বাগ, সাসপেন্ড, ডিপার্টমেন্টাল এনকোয়ারি। ভাবতে পাচ্ছেন এখানেই শেষ না। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার, ডায়মন্ড হারবারের পুলিশ সুপারের নাম ঈশানী পাল, তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, পা চেটেছো, প্রমাণ রয়েছে, এরপরে যদি কোনো পা চাটার প্রমাণ পাওয়া যায় তোমাকেও সাসপেন্ড, টাটা বাই বাই, ডিপার্টমেন্টাল এনকোয়ারি। খেলা শেষ হয়ে যাবে। আইপিএস, এরা আইপিএস, এরা সংবিধানের শপথ নিয়েছে তিরঙ্গা পতাকার সামনে, অশোক চক্র থাকে, পা ছাড়তে লজ্জা করে না? সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় এরা বেতন পায়, এদের এই বেতনের টাকায় তাদের বউরা খায় দায় বাজার করে, ছেলে মেয়েরা তারা স্কুলে যায়, তাদের মুখে যে অন্নটা তুলে দেওয়া হয় সাধারণ মানুষের টাকায়। লজ্জা করে না? নোংরা। বন্ধুরা, লজ্জা এদের নেই। এরা দোকান কাটা বেহায়া জানোয়ার। এরা কয়লার টাকা খায়, বালির টাকা খায়, সাধারণ মানুষের মুখের মধ্যে হাত ঢুকিয়ে টাকা বের করে আনে, জমি বেচে দেয়। এরা পারলে নিজেদের মাকেও বেচে দেবে। এদের কোনো লাজ লজ্জা নেই।
এদের ঠাঁই হওয়া উচিত শ্রীঘরে, এদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। ইলেকশন কমিশন সেই দিকে এগোচ্ছে। দ্বিতীয় দফার ভোটের আগে সাফসুতরো করার প্রক্রিয়াটা চলছে। আর একদম শুরুতে যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, বায়রন বিশ্বাস তিনি বলছেন যে আমি তো হেরেই যাব, শামশেরগঞ্জ হারবে, জঙ্গিপুর হারবে, মানে কি তৃণমূলের লোকেরা হারবে, তৃণমূলের প্রার্থীরা হারবে। এরপরেও আপনারা কোনো সন্দেহ করেন বিজেপি ক্ষমতায় আসছে, তৃণমূল যাচ্ছে, ভয় মুক্ত পরিবেশ তৈরি হচ্ছে, ভরসার ওপরে লোকে ভরসা রাখছে, বিজেপির ওপরে ভরসা রাখছে। কিন্তু আবার বলছি, একই কথার পুনরাবৃত্তি করছি, আপনারা দয়া করে একঘেয়ে ভাববেন না। মাথার মধ্যে সবসময় এই প্রতিশোধ স্পৃহাটা রাখবেন, প্রতিবাদের স্পৃহাটা রাখবেন। আপনারাও বোঝাবেন লোককে যে এই তৃণমূলকে যদি ভুল করে ক্ষমতায় আনো তাহলে আরো দুর্বৃত্তায়ন, তোমার বাড়ির সামনে তুলসী মঞ্চটা ভেঙে দেবে, গুঁড়িয়ে দেবে, শাখা পরা সিঁদুর পরা নিষিদ্ধ হয়ে যাবে, শঙ্খধ্বনি করা নিষিদ্ধ হয়ে যাবে, পুজো পাঠ নিষিদ্ধ হয়ে যাবে। সেটাকে নিশ্চিত করার জন্য এই তৃণমূলকে কিন্তু বিদায় দিতে হবে, আর বিদায় হবে 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 হবে। আপনাদের বলছি, আপনারা আশা রাখুন। প্রথম দফাতে 110টার বেশি, আরো বেশিও হতে পারে। তৃণমূলটা নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, 50-এর নিচে নেমে আসতে পারে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। একটা ভালো খবর দিয়ে শেষ করি। আপনারা অনেকে জানতে চাইছিলেন অশোক লাহিড়ী, বালুরঘাটের যিনি বিধায়ক, তাকে এবারে দল টিকিট দিল না, তার কি খবর? তাকে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। আমরা অশোক লাহিড়ীকে নবান্ন নিমন্ত্রণের তরফে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। অত্যন্ত যোগ্য মানুষ, অত্যন্ত যোগ্য মানুষ, পণ্ডিত মানুষ ডক্টর অশোক লাহিড়ী, আপনাকে অভিনন্দন জানাই। এবং তিনি কিন্তু ডাইরেক্ট রিপোর্ট করবেন প্রধানমন্ত্রীকে, তার আর কোনো বস নেই। এই যোগ্য মানুষের পুরস্কার তিনি পেয়েছেন, এবং এই বিধায়ক হওয়া, মন্ত্রী হওয়া বা যাই হওয়া, তার চেয়ে এটা অনেক বড় সম্মান। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ী, আপনাকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুরা, আজকের এপিসোড কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানেই ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।